আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আবিদ, জি। কোথায় যাচ্ছ? মাদ্রাসা। মাদ্রাসায়। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি নাকি 40টা হাদিস মুখস্থ পারো? জি। মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় দর্শক, আবিদের 40টা হাদিস মুখস্থ পারে। আজকে সে আমাদেরকে হাদিস শোনাবে। প্রত্যেকেই শোনাইবা? জি না। কেউ শেয়ার করেন। প্রিয় দর্শক, কেউ নাকি শেয়ার করে না। আবিদকে ভালোবেসে মহাব্বত করে, আল্লাহর রসুলের হাদিসগুলোকে মহাব্বত করে সকলেই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন। এখন আপনাদের সামনে সে হাদিস বলবে ইনশাআল্লাহ। বলো দেখি। 1 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনের শিক্ষা করেন এবং শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দ্বীনুল ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাত্রুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবেদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। মাশাআল্লাহ, মারহাবা। অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা। প্রিয় দর্শক, 40টা হাদিস মুখস্থ বলতে পারে। সকলেই আমরা যদি এই কয়েকটা হাদিসের উপরে আমল করি, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। প্রত্যেকই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই ছোট বাচ্চাটির জন্য, যে আমাদের কলিজার নবী সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজলিমিন, খাতামুন নবীন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো মুখস্থ বলেছে, তার জন্য প্রত্যেকেই দোয়া করবেন। আর ভালো কিছু শেয়ার করার আমরা চেষ্টা করি। আল্লাহ রসুলের মুখের জবানের, পবিত্র জবানের হাদিসগুলি, কথাগুলি আমরা প্রত্যেকের কাছে শেয়ার করে দিব। এর দ্বারা আমাদের অনেক অনেক সওয়াব হাসিল হবে। অন্যেরা আপনাদের শেয়ারের মাধ্যমে ভিডিওটা দেখবে এবং শিখবে। এ ব্যাপারে তারা জানতে পারবে এবং আমল করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রসুলের হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।